এখানকার খাবার খাইলে আপনার 100% বিয়ে বাড়ির গরু মাংসের কথা মনে পড়বে। ডালটা যদি খাওয়া শুরু করি তাহলে আমি 2 প্লেট বাদ দাই এমনি খেয়ে ফেলবো। সত্যি বলতে আমি এখানে নিহারিও ট্রাই করছি, কালো বোনাও ট্রাই করছি, কিন্তু আমার কাছে নিহারির থেকে কালো বোনাটা বেশি বেটার লাগে আর কি। এটা খাইলে আপনার মুখ থেকে মাশাআল্লাহ আসবেই। এখানকার মানে ব্যাড রিভিউ দেওয়ার মধ্যে কোনো কিছু পাচ্ছি না, মানে কোনো কিছুতে খারাপ বলবো আমি যেমন কিছু পাচ্ছি না ভাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনারা মাংসের টেক্সচারটা দেখছেন পুরাই জোস না? তো ভাই এখানে নাকি প্রচুর পরিমাণে গরু মাংস লাল বোনা, গরু মাংসের কালো বোনা এবং নেহারি বিক্রি হয়। প্রচুর পরিমাণে বলতে আমি এখানে মিন করছি কয়েক মন করে। তো আমি লোক মুখেই শুনেছি এবং এখানকার খাবার আমি অলরেডি টেস্ট করছি ভাই, পুরাই জোস এখানকার খাবার। এখানকার গরু মাংস যদি আপনি খান 100% আপনার মুখে লেগে থাকবে এবং আপনি বারবার ছুটে আসবেন। তো আজকে আমরা A to Z দেখাবো আপনাদেরকে এখানকার গরু মাংস কিভাবে তৈরি করে, এখানকার গরু মাংসের কোয়ালিটি কেমন, প্রাইস কেমন। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো ভাইজান আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কিচেন সেকশন একদম ভাই গ্রামীণ পরিবেশ, একদম অথেন্টিক ওয়েতে রান্না হচ্ছে, মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। এইদিকে মাংস দেখতে পাচ্ছেন। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনারা যে মাংসটা ইউজ করেন এটা কি একদম খাঁটি মাংস? এক নম্বর। এগুলা কি একদম কষার কাছ থেকে নিয়ে আসেন নাকি আবার প্যাকেট মাংস? না 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 না, কষা থেকে। ডেইলি আপনার কয় কেজি গরু মাংস লাগে? 20 থেকে 30 কেজি। আমি তো শুনছিলাম যে কয়েক মন করে লাগে। না 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 না, এখন একটু কম যাইতেছে না? হ্যাঁ। যাক, আপনি একদম সত্যটা বলছেন, এজন্য খুবই ভালো লাগলো। অনেকে আছে চাপা মারে না, যে 100 কেজি 150 কেজি 200 কেজি রান্না হয়। না না, ভাইয়ের হাতের রান্না কিন্তু পুরাই অস্থির। এর আগেও আমি অনেক খাইছি, তার জন্য আজকে ভিডিওটি করা। আপনার ডেইলি নেহারি বিক্রি হয় কয় কেজি? 10 কেজি। 10 কেজি নেহারি বিক্রি হয় না? 10 নেহারিটা দেখাইতে পারবেন? হ্যাঁ, দেখান যাবে। এই যে আপনারা নেহারিটা দেখতে পাচ্ছেন, উনি নিয়ে আসলো মাত্রই। এখানে কয় কেজি নেহারি আছে? 5 কেজি আছে। 5 কেজি নেহারি। নেহারি আপনারা কয় টাকা করে পিস বিক্রি করেন? 300 টাকা প্লেট। 300 টাকা প্লেট। এক প্লেটে কয়টা করে থাকে? ছোট হইলো 3টা আর বড় হইলো 2টা। তো ভাইজান আরেকটা জিনিস আমাকে একটু জানান, আপনার রান্নাটা তো সুস্বাদু হওয়ার সিক্রেটটা কি? আমার এগুলো সব হইলো বাড়া, নিজের হাতের বাড়া। সব বাটা মশলা? সব বাড়া মশলা। এই যেগুলো যে আমরা দেখতে পাচ্ছি সব বাটা? সব বাড়া। এই যে মনে করেন যে আদা, এই যে রসুন, এই যে জিরা, এই যে হলুদ মরিচ, এই যে দা দেখবেন এখানে সামনে। সব নিজের হাতের? নিজের হাতের। এজন্য এত সুস্বাদু হয়। জি। তার মধ্যে লাকড়ির চুলার খাবারটা এমনিতে সুস্বাদু হয়। এমনি সুস্বাদু হয়। তো ভাইজান আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলতেন ভালোভাবে। আমার হলো বাপ্পির মোড়, নোয়াখালী হোটেল। বা ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা থানা বাপ্পির মোড়, নোয়াখালী হোটেল বললেই সবাই চিনবে। তো আপনারা তো গরুর মাংস রান্না করা খানিকটা দেখলেন, আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন নেহারিটা 2 ঘন্টার মতো সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করার পর এখন কুক করা হবে। এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুক করা হচ্ছে, তারপর চলে গেল আদা, তারপরে গেল জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ চলে গেল, তারপরে পরিমাণ মতো মরিচ, হলুদের গুঁড়া, তারপর চলে গেল পানি। তো আমি যতদূর বাইরের কাছ থেকে জানতে পারলাম যে নেহারিটা মজা হওয়ার আসল সিক্রেটটা কি। তো উনি যে জিনিসটা আমাকে জানাইলো সেটা হচ্ছে আপনি কি পরিমাণে কুক করতেছেন সেটার উপর ডিপেন্ড করে নেহারিটা মজা হয়। আপনি যদি একদম আন্ডার কুক করেন তাহলে মজা হবে না, একদম ওভার কুক করলেও মজা হবে না। পরিমাণ মতো আপনাকে হিট প্রোভাইড করতে হবে, তাহলে নেহারিটা মজা হবে। তারপরে এটা কি দিচ্ছেন ভাইজান? পেঁয়াজ বাটা? শুধুমাত্র পেঁয়াজ বাটা নাকি আরও অন্য কিছু আছে এখানে? মিষ্টি কুমড়া আর পেঁয়াজ বাটা। তো মিষ্টি কুমড়া আর পেঁয়াজ বাটা দেওয়ার পর অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে, মানে যে গ্রেভিটা ছিল গ্রেভিটা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে, আর যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এখন নেহারিটা চলে যাবে কড়াইয়ের মধ্যে। ও এখন এটা কতক্ষণ রান্না করতে হবে ভাইজান? এখন 15 থেকে 20 মিনিট রান্না করার পর কমপ্লিট হয়ে যাবে নেহারি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইজান। তো ভাইজান আপনার এখানে কি কি আছে? এটা কি দেখা যায়? যেটা কি কালো বোনা? কালো বোনা এর দাম কত করে? কালো বোনা এর দাম কত করে? 200 টাকা কালো। 200 টাকা প্লেট? জি। এক প্লেটে কয় পিস মাংস থাকে? 4 পিস। এখানে মাংসটা একটু দেখান তো ভালো করে আমাদের, একটু প্লেটে তুলে দেখান 4 পিস কি রকম। ঠিক আছে, হ্যাঁ 4 পিস। যে এরকম 4 পিস কত টাকা? 200 টাকা। 200 টাকা? জি। ভাত আলাদা টাকা দিতে হবে ভাতের জন্য না? ভাত এক্সট্রা।
ভাত কত টাকা করে প্লেট? ভাত 15 টাকা প্লেট। 15 টাকা প্লেট। এটা কি দেখা যায় এই পাশে? এটা আপনার কালো এই কলিজা। কলিজা কত করে? কলিজা 200। দুইটা তো ভাই একসাথে হয়ে গেছে। হ্যাঁ একসাথে রাখি। একসাথে রাখেন না, সমস্যা হয় না? না না। তুলে দেন তো এক প্লেট। হ্যাঁ 200 এক প্লেট। এটা কত? 200 টাকা 200, প্লেট। হ্যাঁ। তারপরে যেটা কি দেখা যায়? এটা ভাইয়া লাল গরু ভুনা। গরুর লাল বোনা তো প্রায় শেষ, একটু আগে রান্না করলেন। আছিল তো কাস্টমার চাপ আছিল, শেষ হয়ে গেছে, আবার বয়েছে আরেকটা। মাত্রই আনলেন, মাত্রই শেষ। মাত্রই শেষ। এত চাপ? হ্যাঁ খুব এক চাপ। প্লেট কত করে এটা ভাইজান? এক প্লেট 180। এটা তুলে দেখান। এটা কত? 180 টাকা। 180 তো ডেইলি আপনাদের মোটামুটি ভালোই সেল হয়, আলহামদুলিল্লাহ ভালোই না? হুম। সবকিছু একদম গরম গরম, সব গরম চুলার মধ্যে থাকে। মানে আপনারা মাটির চুলায় রান্না করেন কিন্তু এখানে এসে গ্যাসে গরম করেন অল টাইম। সাথে আর কি কি আছে এটা দেখি? এটা কি? সাথে আপনার রুই মাছ। রুই মাছ কত টাকা করে? 150 টাকা পিস। 150 টাকা। আর এগুলো কি? মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি কত করে? 20 টাকা। ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি কত? ভেন্ডি আর 20 করলা টাকা। কত? 20 টাকা। সব 20? হ্যাঁ 20 টাকা। আরো কিছু তো থাকে আমি যত জানি। বট থাকে, নেয়ারি ডাইস আর নাই। একটু পরে নেয়ারি আসবে, বট আসবে না? একটু পরে নেয়ারি। ঠিক আছে, বট আর নেয়ারি আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে। এই যে ভাই আমাদের নেয়ারি আসছে। এটাই আপনাদের নেয়ারি ভাই? এই আমাদের নেয়ারি। উপর দিয়ে ভাই এটা কি দিছেন? লাল লাল অনেক মরিচ। মরিচ না? শুকনো মরিচ, জি। একদম ভাই গরম, টকবক টকবক করতেছে। জি। এক প্লেট কত করে ভাইজান? 300 টাকা ভাই। এক প্লেট একটু বাইরে দেখেন তো। ও, এক প্লেটে ভাই কয় পিস? 2 পিস। 2 পিস? জি। 3 পিস দিলে ভালো হইতো। যাই হোক, তাহলে এটার সাথে ভাই কি রুটি না? পরোটা, জি পরোটা। পরোটা একটা দেন আমার তাহলে। বসে। অলরাইট, তো আমরা অনেক খাবার নিয়ে নিছি, তারপরেও কিন্তু কিছু খাবার মিসিং আছে। তো ভাই খাদক মানুষ, এই খাবারেও হয় না, আরও কিছু খাবার লাগবে। আমরা এরপরে নেহারি ট্রাই করবো। নেহারিটা কিন্তু অনেক ফেমাস। তো আমরা এই যে গরু মাংস লাল বোনাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এক প্লেট, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এটা যদি শেষ হয়, শেষে আমাদের কিন্তু আরেক পিস দিবে, মানে খাবার শেষে আরেক পিস দিবে। তো গরু মাংসর কালো বোনার ক্ষেত্রেও সেম, হ্যাঁ। তারপর আপনার এই যে কলিজার ক্ষেত্রেও সেম, মানে খাবার শেষ করলে আপনাকে এক পিস করে দিবে। তো মাংসের সফটনেসটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাইরে ভাই, এই দেখতে পাচ্ছেন ভাই গরম গরম একদম। এই যে দলি ছিঁড়ে যাচ্ছে ভাই, এই দেখেন দলি একদম জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, একদম সফট। তো এই যে আমরা গরু মাংস কালো বোনাটা দেখাই। এই যে কালো বোনাটা দেখতে পাচ্ছেন, এটা তো হাড়। এই যে দেখেন দললে জাস্ট একদম ছিঁড়ে যাচ্ছে, একদম মানে ফাইবারের মতো, একদম তুলতুলে রে ভাই। এটা খাইলে 100% আপনার ভালো লাগবে। যারা একটু সফট মাংস পছন্দ করেন তাদের জন্য 100% রিকমেন্ডেড। ডালের থিকনেসটা আপনাদেরকে দেখাই, থিকনেসটা কিন্তু জোস। আর আমি এর আগে যখন খাইছি এই ডাল দিয়ে মানে 2-3 প্লেট ভাত খাইয়ে ফেলছি। তো একদম গরম গরম ভাত। ফার্স্টে আমরা ট্রাই করবো হচ্ছে গরু মাংস লাল বোনা। একটু গ্রানটা নিয়ে দেখি ভাই, গ্রানটাই পুরাই জোস। মানে গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই গরু মাংস খাইলে মনে হয় জানা গরু মাংস খাইতেছি। তো গ্রেভি দিয়ে মাখিয়ে ভাই, গরু মাংস সফট না হলে ভাই মজা নাই। কিন্তু কিছু মানুষ আছে যারা একটু হার্ড পছন্দ করে। তো যারা হার্ড পছন্দ করেন তাদের জন্য এটা রিকমেন্ডেড না। যারা সফট পছন্দ করেন তাদের জন্য 100% রিকমেন্ডেড। আর আমি সফট খুবই পছন্দ করি। তার একটু সালাড লেবু হলে খুবই ভালো হইতো। যাই হোক, প্রচুর পরিমাণে চাপ 150 ওনারা দিতে পারে নাই। তো এটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। ভাই মাংসটা তো ভাই 100-তে 100, 10-এ 10। আপনি 10-এ 10 পাইছেন। আপনি যদি এটা খান 100% আপনার কাছে ভালো লাগবে। এটা একদম 100%। আমি ভাই গরু মাংস অনেক জায়গায় খাইছি, বাট আমার কাছে সবথেকে বেস্ট লাগে এই জায়গার গরু মাংস। 150 এই ভিডিওটা করতেছি। এই ভিডিওটা আপনি ইউটিউবে খুব একটা বেশি পাবেন না, বা ফেসবুকে খুব একটা পাবেন না, পাইলেও কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাবেন না। তো আমি চিন্তা করলাম এত সুন্দর একটা গরু মাংস ওনারা প্রোভাইড করতেছে, নেহারি প্রোভাইড করতেছে, এটা তো ভাই 100% ইউটিউবে ফেসবুকে দিতে হবে। আমি নেহারিটা ট্রাই করি নাই, আজকে ট্রাই করবো। বাট আমি গরু মাংস কালো বোনা লাল বোনা এর আগেও ট্রাই করছি। এখানকার খাবার খাইলে আপনার 100% বিয়ে বাড়ির গরু মাংসের কথা মনে পড়বে। নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে গরু মাংস কালাবোনা। তো সফটনেস তো ভাই আমি প্রথমেই দেখাইছি, তো আমরা ট্রাই করি। আর কালাবোনার কালারটা দেখছেন ভাই, টেক্সচারটা দেখছেন, একদম অথেন্টিক কালার, মানে যেরকম কালারটা আসা দরকার একদম ঠিকঠাক আছে। আমি লাল বোনাটা যে খাইছি না, লাল বোনাতে আপনার আদা এবং রসুনের একটা স্ট্রং একটা ভাইব আমি পাইছি। এটাতে দেখি কেমন। গরু মাংস কালো বোনা তো আরও জোস, লাল বোনাটা জোস, বাট কালো বোনাটা আরও বেশি জোস। রাজশাহীর যে কালো বোনা আছে না, ওই রকম একটা ফ্লেভার আসে এই কালো বোনা থেকে। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে ওনাদের কলিজা। ডালটা তো ট্রাই করলাম না ভাই, কারণ ভাই ডালটা যদি খাওয়া শুরু করি তাহলে আমি 2 প্লেট বাদ দাই এমনি খেয়ে ফেলবো। ডালটাই সব থেকে বেশি জোস লাগে আমার কাছে। আমি লাস্ট 2 বছর আগে খেয়েছিলাম, এখন কেমন অবস্থায় আছে জানি না। তো গরু মাংস যেহেতু একই স্বাদ আছে, আই থিঙ্ক এটার সাথে সেম আছে। তো কলিজা ট্রাই করি। কলিজার সফটনেস ভাই কী দেখাবো, কলিজা অ্যাজ ইউজুয়াল সফট যেরকম হয় ঠিক সেমই হবে। এই যে দেখতে পাচ্ছেন, কলিজাটা যদি ফ্রেশ হয় তাহলে ভাই সেটার স্বাদ ঠিক থাকে। এখন খেয়ে দেখি কেমন। কালারটা দেখছেন ভাই কি কালার আসছে, মানে কালো বোনার একটা কালার এসে পড়ছে, মানে একদম ঠিকঠাক কুক হয়েছে সবগুলা, একদম আন্ডার কুক হয় নাই। অনেকক্ষণ যাবত তারা কিন্তু এটা হিট করতেছে, তার মানে এই না যে একদম ওভার কুক হয়ে গেছে, একদম ঠিকঠাকই লাগতেছে আমার কাছে।
ভাই কলেজাটা দোষ ভাই, এখানকার মানে ব্যাড রিভিউ দেওয়ার মধ্যে কোনো কিছু পাচ্ছি না, মানে কোনো কিছুতে খারাপ বলবো আমি যেমন কিছু পাচ্ছি না ভাই। তো ভাই রেটিংয়ের কথা যদি আসি, আমি লাল বোনা রেটিং দিব 10-এর মধ্যে 9, আর যদি কালো বোনা রেটিংটা দেই তাহলে দেবো 10-এর মধ্যে 9.5, কলেজের রেটিং দেবো আমি 10-এর মধ্যে 8। তো আপনারা তো দেখছেন ভাইজানটা খাচ্ছে, তো ওনাদের মুখে শুনি এখানকার নেহারি তাদের কাছে কেমন লাগে। তো ভাইজান আপনি যে নেহারিটা খাচ্ছেন আপনার কাছে কেমন লাগে? যে নেহারিটা অনেক ভালো এবং সুস্বাদু। আমরা সপ্তাহে প্রায় 2-3 দিন আসি এই নেহারির জন্য। আপনারা কই থেকে আসছেন ভাইজান? আমরা চেচুয়া থেকে আসছি। চেচো থেকে আসছেন। তো ভাইজান এই নেহারিটা ভালো লাগার মেইন কারণটা কি? মেন কারণটা হচ্ছে আপনার মূলত তারা টাটকা গরু জবাই করার পর যেই নেহারিটা হয় তারা সেটাই একদম আপনাদেরকে সেইভাবে প্রোভাইড করে, provide দ্যাটস ওয়াই আর কি ভালো লাগে। জি। তো এটা রেটিং আপনি 10-এর মধ্যে কত দিবেন ভাইজান? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9, জি। তার মানে সেই লেভেলের ভালো লাগে আপনার কাছে। অবশ্যই। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ভাইরা খাচ্ছে, তো আপনাদের কাছে ভাই নেহারিটা কেমন লাগে? এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা প্রায় আসি, এখানে আসলেই যদি মুক্তাগাছা জমিদার বাড়ি আসা হয় তাহলে এখানে আসা এটা খাওয়া হয় আমাদের। আপনারা কই থেকে আসছেন ভাইজান? যে ভাইয়া আমরা ত্রিশাল থেকে আসছি। ত্রিশাল থেকে আসছেন? ত্রিশাল থেকে আসছি আমরা। আপনিও সেম? জি আমি ত্রিশাল। তো আপনি তো কালো বোনা খাচ্ছেন, কালো বোনাটা কেমন লাগে ভাইজান? সত্যি বলতে আমি এখানে নিহারিও ট্রাই করছি, কালো বোনাও ট্রাই করছি, কিন্তু আমার কাছে নিহারির থেকে কালো বোনাটা বেশি বেটার লাগে আর কি। মানে নেহারিটা থেকে কালো বোনাটা বেশি বেটার জি। লাগে। তো ভাইজান খুবই ধন্যবাদ। তো আমরা এখন ওনাদের মোস্ট ফেমাস নেহারি ট্রাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পরোটা দিয়ে ট্রাই করছি, এটার প্রাইস হচ্ছে 10 টাকা, আর নেহারির প্রাইস হচ্ছে 300 টাকা। তো 300 টাকায় কিন্তু আমি কোয়ান্টিটি কিন্তু ভাই হিউজ পাচ্ছি। আমি ওনাদের 3 পিস দিতে বলছিলাম, যাই হোক 2 পিস দিচ্ছে, 2 পিস কিন্তু খারাপ নাই। যে দেখতে পাচ্ছেন ভাই একদম গরম, দেখতে পাচ্ছেন একদম রগে একদম টুটিউম্বুর। তারপর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন নলি টাইপ, এখানে কিন্তু বোন মেরু যদি থাকতো তাহলে আরও ভালো হইতো, বাট অনেক নাড়াচড়া করছে, দ্যাটস ওয়াই মানে বোন মেরুটা পড়ে গেছে। তো আমরা পরোটা দিয়ে ট্রাই করি, তারপর নেহারির হালকা রগ দিয়ে, তারপর গ্রেভির সাথে মিশিয়ে হালকা একটু সালাদ নিয়ে একটা ইনসেন্ট বাইট হবে। বিসমিল্লাহ। মানে কি বলবো ভাই, মানে এক্সপ্লেন করার মতো না ভাই, পুরাই অস্থির ভাই। নেহারি তো অনেক জায়গায় খাইছি, এখানকার নেহারি আমার কাছে সব থেকে বেস্ট লাগতেছে। তো ওনাদের ভাই সব কিছু ভালো লাগছে, বাট একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে ওনাদের মেনটেনেন্স। ওনাদের মেনটেনেন্স একটু ইমপ্রুভ করা দরকার, আর হাইজিনটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। তো এই দুইটা জিনিস যদি একটু খেয়াল রাখে তাহলে কিন্তু ভাই অস্থির হবে। তো এই যে দেখতে পাচ্ছেন গরমে আমি ঠিক মতো রিভিউটা দিতে পারছি না। এই যে দেখেন রকটা একদম টুইটেম্বুর। এটা এখন আমি বাইট দিব রুটি দিয়ে, পরোটা দিয়ে। ও ঝোলটা আপনাদেরকে দেখাই, গ্রেভিটা দেখাই। গ্রেভিটা দেখেন একদম ঠিক, একদম ঘন ভাই, মুখ তো পুড়ে যাবে, একটু ফুদে নেই। মাশাল্লাহ ভাই, এটা খাইলে আপনার মুখ থেকে মাশাল্লাহ আসবেই, সেই লেভেলের মজা লাগতেছে আমার কাছে। তো ভাই এটা রেটিং ভাই আমি 10-এর মধ্যে 9 দিব। আর এখানকার খাবার আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করি। আপনারা যদি কোনো সময় মামিসিং আসেন, মামিসিং মুক্তাগাছায় আপনি মাস্ট বি এই নোয়াখালী হোটেলের খাবারগুলো ট্রাই করবেন, আপনার কাছে 100% ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশনে যা ইচ্ছে তাই বলবেন, আমি কিছু মনে করবো না। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট এজে ওভার নাও।